কথা কি বুঝে আসছে? তারা মুসলমান হবে, ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করা সত্ত্বেও মূর্তিটাকে শুধু রাখার জন্য অনুমতি চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেয় নাই। যারা আগে মুশরিক ছিল তাদের পূর্বেকার মূর্তি রাখার অনুমতি তারা লাভ করে নাই। শুধু এটাকে পূজা ছাড়াই এমনিতে রেখার সুযোগ যেখানে ইসলাম দেয় নাই, সেখানে মুসলমান দাবি করা সত্ত্বেও রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করে এই মূর্তিকে সম্মান প্রদর্শনের জন্য প্রজন্মকে, দেশবাসীকে আহ্বান করা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া আর কিছু নয়, ইসলামের সাথে বিদ্রোহ। এটা কোনো নির্দিষ্ট দল করছে না, সব দলই করছে, যেটা বুঝাতে চাচ্ছি। আর আমাদের আলোচনা না থাকাতে এই যে মূর্তি স্থাপন করা, চাই সেটা জিয়াউর রহমানের মূর্তি হোক, চাই সেটা মুক্তিযোদ্ধাদের মূর্তি হোক, চাই সেটা বঙ্গবন্ধুর মূর্তি হোক, চাই সেটা প্রধানমন্ত্রীর মূর্তি হোক, যে কোনো মূর্তি স্থাপন করা, সেটা রাখা মহা বড় অপরাধ। শুধু এতটুকু না, পুতুল যেটা শিরকের আরেকটা সিম্বল, এখন আমাদের ঘরে ঘরে এই পুতুল ঢুকে যাচ্ছে। বাচ্চাদেরকে খেলানোর জন্য সাপ কিনে দিচ্ছে, এই বিড়ালের পুতুল কিনে দিচ্ছে, তারপরে কি হনুমানের পুতুল কিনে দিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের বিশ্রী ভয়ঙ্কর, যেগুলোকে সরাসরি যার কাছে যাওয়া সম্ভব না, এমন সব মূর্তি আমরা ঘরে ঘরে ঢুকাচ্ছি। এই আস্তে আস্তে শিরক আমাদের মধ্যে প্রবেশ করতেছে। শিরকের সাথে যেভাবে কোনো আপোষ নাই, শিরকের সিম্বল মূর্তির সাথে কোনো আপোষ নাই। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি যারা মূর্তি বানায়, যারা মূর্তি রাখে। এখন আমরা অল্প কয়েকজন এখানে আছি, আমাদের কারো ঘরে কি শোকেসে মাটির হোক, প্লাস্টিকের হোক, পুতুল হোক, কাপড়ের হোক, এমন কোনো প্রাণীর মূর্তি আছে কি নাই? যদি কারো ঘরে থাকে, আজকে গিয়ে ভেঙে ফেলেন।